আমরা গাড়িতে উঠে গেছি। এখন বাজে 8:12 বাজে। এখন আমরা एनजेपी থেকে এই রিজার্ভ গাড়িতে उठलाम। এবার যাব আমরা গ্যাংটকের দিকে। और भाई साहब आपका नाम क्या है? सुखबीर मुखिया। सुखबीर मुखिया। कितना टाइम लगेगा हमारा गैंटक पहुंचने में? 5 घंटा। 4.5 से 5 घंटे। 4.5 घंटे लगेगा। পিচ করে কিন্তু বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। রাস্তায় ট্রাফিক একদমই নেই। রাস্তা একদম পুরো প্রায় ফাঁকাই। ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম, আপনারা যখন एनजेपी থেকে গ্যাংটকের দিকে যাবেন চেষ্টা করবেন এসকে নাম্বার প্লেটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো বুক করা। গ্যাংটকের স্ট্যান্ডও আছে আলাদা, সেই গ্যাংটকের স্ট্যান্ড থেকে এসকে নাম্বার প্লেটের গাড়িগুলো বুক করবেন, তাহলে আপনার রিজার্ভ গাড়ির চার্জটা একটু কম হবে। আর যখন গ্যাংটক থেকে ব্যাক করবেন তখন ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো বুক করার চেষ্টা করবেন, দেখবেন এতেও রেটটা কম পাবে। এই গ্যাংটক যাওয়ার রাস্তা যেটা সালুগাড়া হয়ে বাইপাস হয়ে সালুগাড়া হয়ে যে রাস্তাটা সোজা যাচ্ছে আর্মি ক্যাম্পের সামনে দিয়ে, সেই রাস্তাটা কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে। প্রচুর রাস্তার কাজ চলছে, 4 লেন রাস্তা হচ্ছে, চওড়া রাস্তা হচ্ছে। কিন্তু যারা আমার নর্থ সিকিমের ভিডিও দেখেছেন, আগে নর্থ সিকিম সিরিজ দেখেছেন, সেই রাস্তা আর এই রাস্তা কিন্তু অনেক চেঞ্জ। এটা আর্মি ক্যাম্প। আমি ক্রস করে যাচ্ছি এখন বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারির রাস্তাটা কিন্তু এই জায়গাটা এলেই আসল ফিলিংসটা আসে। NH-31 ধরে আমরা এখন এগোচ্ছি। বেঙ্গল সাফারিকে বাঁ দিকে ফেলে আমরা সোজা এগোচ্ছি। রাস্তাটা ভিউ অসাধারণ, ব্যাপক, চারিপাশের গাছে আর একটা ঝিঝি পোকার ডাক, যেটা আমাদের কলকাতায় আপনি পাবেনই না। অপূর্ব সুন্দর এই জায়গার ফিলিংস। এই রাস্তাটা এই পজিশনটায় কিন্তু খুব গাড়ি চড়েও যায়, খুব সাবধানেও যায়, কেননা এখান থেকে আপনারা কপাল ভালো থাকলে হাতিদেরও ক্রস করতে দেখতে পারেন। এখানটা এলিফেন্ট জোন, জায়গায় জায়গায় বোর্ড দেওয়া আছে। কপাল ভালো থাকলে হাতি দর্শন আপনারা পেতে পারেন। এই ফার্স্ট ভিউ এই সেবক ব্রিজ ক্রস করলে গেট, এই ফার্স্ট মাউন্টেন ভিউ আপনারা পেয়ে যাবেন। ওয়াও, ওই দূরে পাহাড়।
आप लोग का होटल पहचान आगे 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 वाओ আগে চলে আমরা এবার এসে দাঁড়িয়েছি সেবক বাজারের সামনে। সেবক বাজারে এখানে ছাসুম রেস্টুরেন্ট, এখানটায় একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছি। এখানটা আমরা সবাই টিকিটটা করবো, টিকিটটা করে তারপর এগিয়ে যাবো গ্যাংটকের দিকে। ফুল ভিতরে যাওয়া যাক। উনি তো বলছে ভেতরে উপরে চলো तीन आदमी এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। এই রেস্টুরেন্টের রুফটপে রয়েছে এখন আমরা। ব্যাপক ভিউ এখান থেকে, মাউন্টেন ভিউ, আর রুফটপের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব দারুণ। এই হচ্ছে আমাদের চিকেন মোমো। ওয়াও, নিচে এক প্লেট। এদের মোমোটার প্রেজেন্টেশন কিন্তু খুব দারুণ, ইউনিক প্রেজেন্টেশন। এই বাকেটের মধ্যে দুটো স্টেপে দুটো মোমো আছে। পেস্ট এবার করে তারপর আপনার সাথে শেয়ার করব। ভালো টেস্ট। प्लेट दे ওই যে সেবক। এই হচ্ছে ডান দিকেরটা হচ্ছে শিব মন্দির, মানে সেবক যে শিব মন্দির, আর এটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। খুব জাগ্রত কালী মন্দির, কিন্তু এটা অনেক উপরে মন্দিরটা হচ্ছে সেই উপরে। আমার চ্যানেলে এই সেবকেশ্বরী কালী মন্দির আর শিব মন্দির নিয়ে ভিডিও দেওয়া আছে। আমার আগের যে উত্তরবঙ্গ সিরিজের ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে উত্তরবঙ্গ সিরিজের ভিডিওতে আপনারা এই মন্দিরগুলো দেখতে পেয়ে যাবেন। এই আমরা ঢুকছি এবার করোনেশন ব্রিজ। ওয়াও, এই হচ্ছে করোনেশন ব্রিজ। কত পুরনো ব্রিজ এটা। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে করোনেশন ব্রিজের একটা ওয়াইল্ড ভিউ আছে দেখুন। এই ব্রিজটি এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার পথে এটাও কিন্তু আপনাদের একটা স্পট। ব্যাপক লাগছে। এখান থেকে তিস্তার একটা
ওয়াইল্ড ভিউ পাওয়া যায়, ওয়াইল্ড ভিউ। আর এখানটা মাউন্টেনের ভিউয়ের জন্য ব্যাপক লাগে, ব্যাপক। এই যে রংপুর যে রেল ব্রিজ হচ্ছে ওই যে अप डाउन था ठीक है ना। পাহাড়ের মাথায় মেঘটা দেখুন, ওয়াও। সব থেকে অনেকটাই এগিয়ে এলাম আমরা নিচে, এক্ষুনি আমরা রামবি পেরিয়ে এগোচ্ছি। গ্যাংটক এখান থেকে এখনো 83 কিলোমিটার। তা পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা যায় না কখনোই। আমরা যখন যেখানে টিফিন করছিলাম সেখানে ডিসেন্ট ওয়েদার ছিল, কিন্তু যত উপরে উঠছি তত বৃষ্টি আমাদের সাথে সাথে বাড়ছে। যেমন রেল লাইনের কাজ অনেকটা এগিয়ে গেছে, এদিকে কিন্তু এখন রেল লাইনের কাজ চলছে। এখানে এখনো বোরিংয়ের কাজটা, এখানে কিন্তু এখনো বোরিংয়ের কাজটা চলছে। আশা করা যাচ্ছে 2027-এ কমপ্লিট হয়ে যাবে। এখানকার লোকাল লোক বলছে, সব ড্রাইভার দাদা বললো 2027-এ কমপ্লিট করে দেওয়ার একটা কথা চলছে। দেখা যাক কতদিন সময় লাগে। আর আরও বলা, এই তিস্তা বাজারের এখান থেকে আপনারা যারা রাফটিং করতে চান তিস্তাতে, আপনারা কিন্তু এই রাফটিংটা এই তিস্তা বাজারে এসে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে অনেকগুলো জায়গা আছে, তারা কিন্তু এখান দিয়ে তিস্তায় রাফটিং করায়। হ্যাঁ, কাজ যাবে কালিম্পং। সব রাফটিংয়ের বোট রাখা রয়েছে এই যে, তারপর এই পাশে এই যে রাফটিংয়ের বোটগুলো রাখা রয়েছে। যারা রাফটিং করতে চান রাফটিং অনেক অফিস করা রয়েছে রাফটিং। এখানে কিন্তু যে রাফটিংটা করা হয় সেটা কিন্তু শেয়ারের কোনো অপশান নেই, যে পার হেড 200, 300, 500 সেরকম কোনো ব্যাপার নেই। এখানে যেটা রাফটিং করায় এরা পুরো প্যাকেজে করায়, মানে পুরো রিজার্ভ করে নেয়। একটা গাড়ি ধরুন 10 জন আছে, এই 10 জন হিসাবে ওরা রাফটিং করাবে। পুরো হিসাবে একটা 4000, 5000 একটা পুরো রিজার্ভ রেট, থেউকু রেটে এরা কিন্তু করায়। একটু চার্জটা বেশি। ঋষিকেশ দেরাদুনেও আমি রাফটিং করেছি, কিন্তু ওখানকার রাফটিং চার্জ অনেক কম, 300 টাকা পার হেড। আর এখানে ড্রাইভার দাদা বললো এরা 4-5 হাজার টাকা একটা গাড়ি, ফুল গাড়ি হিসাবে ধরে। আগে অবধি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন রোদ ঝলমলে আকাশ, বেশ রোদ বেরিয়ে গেছে। এখনও রংপুর আসতে 20 থেকে 25 মিনিট বাকি। মানে এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে অনেকক্ষণ পর। সকাল থেকে আমরা কোনো রোদ্দুরের দর্শন পাইনি, এখন রোদ্দুর বেরিয়েছে। আশা করি কালকে নাথুলা পাস
সাকসেসফুলি আমি করতে পারবো। डान तरफ कहीं जा रहा है ये वाला रास्ता? इधर रंभू बाजार के लिए पहले वही था रास्ता, अभी ब्रिज बन गया। पहले घूम के आना पड़ता था। वेलकम टू सिक्किम। এই আমরা সিকিমে এন্ট্রি করছি। इंडिया का मैप बना दिया है, इंडिया का फ्लैग का साइन कलर चेंज हो रहा है पूरा इंडियन फ्लैग के जैसा। ঘড়ি কাটে এখন 12:30। আমরা এই ক্রস করে রানীপুর ক্রস করে এই গ্যাংটক সিটির মধ্যে ঢুকছি। স্টেশনে যে ওয়েদারটা আমরা পেয়েছিলাম, এখন ওয়েদারটা তো টোটালি চেঞ্জ। খুব সুন্দর, আকাশে মেঘ অনেকটা কেটে গেছে, ফগই আছে, কিন্তু মাঝে মাঝে ব্লু স্কাই বেরোচ্ছে, নীল আকাশ দেখা যাচ্ছে, আর রোদ ঝলমলে একটা গ্যাংটক শহর। এবার গ্যাংটক মেলায় গিয়ে দেখা হচ্ছে। हारने वाला चक्कर होता है, जीतने वाला राजा। मेरे को तो वो चिपका वाला गेम बहुत हार्ड लगता है ना? ये सुता
দেওরালি বাজার। এই যে ওয়েস্ট পয়েন্ট মল, খুব বড় একটা মল। हम लोग किधर जाएंगे कि सीधा? এখন বাজে দুপুর 1টা। আমরা এই এসে পৌঁছলাম গ্যাংটকের এমজি মার্কেট। এবার এখানে একটা ভালো হোটেল দেখতে হবে, হোটেলটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখবো, দেখে আপনাদের সঙ্গে পুরো হোটেলটা আপনাদের সঙ্গে शेयर করবো। আমি এই গাড়িটা করে এলাম। भैया आपका नाम बता दीजिए थोड़ा। सुखबीर भैया संगे एससी। आपका फ़ोन नंबर बता दीजिए थोड़ा। 7407575986। ভালো ভালো ভাইয়া, আপনারা যারা গ্যাংটকে আসবেন তারা আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালোভাবে আপনাকে নিয়ে আসবে, খুব সেফলি নিয়ে আসবে, খুব ভালোভাবে আপনারা গ্যাংটকটা এনজয় করতে পারবেন। আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাপোর্ট করবেন। এবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।